মামার বাড়ির মাটি পাড়াইলো বেলে শনি ছাড়ে, এটা আমার আম্মা বলতো। আমি জানি না এটা কতটা সত্যি। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো আমরা সকাল সকাল উঠে সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি, কারণ আমরা যাব মামার বাড়িতে। আমি মনে হয় 12-13 বছর পরে যাচ্ছি, আর আমার হাজবেন্ড, আমার বাচ্চা কাচ্চা ফার্স্ট বার যাচ্ছে। তো যেহেতু নানা শ্বশুর বাড়িতে যাবে, তো সেই জন্য হলো আমার হাজবেন্ড বললো চলো আমরা মিষ্টি কিনে নিই। তো ওকে মিষ্টি কিনতে দিলাম, আর আমি চলে গেলাম ফলের দোকানে। বেসিক্যালি এই ফলের দোকানটা আমার এক চাচার, সো চাচার ফলের দোকান থেকে দেখে দেখে আমি ফল কিনতেছিলাম মামার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তারপরে এখানে এসে একটু দামাদামি করলাম, দামাদামি না করলে হয় বলেন। যাই হোক, আমাদের সব ফল টল কিনা হয়ে গেছে। এখন আমরা গাড়ির দিকে রওনা দিলাম, এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। গাড়ির সামনে এসে দেখি আমার স্কুল ফ্রেন্ড, যে হলো আমার থেকে বেশি আমার হাজবেন্ডের ক্লোজ, সে হলো আমার হাজবেন্ডের সাথে গল্প করতেছে। তো এর মাঝখানে আপনাদেরকে বলে রাখি, আমাদের স্টাইল অ্যান্ড লুকের অনেক কিছুর অফার আছে, বেবিদের হেয়ার কাট থেকে শুরু করে ভাইয়াদের জন্য। তো আমাদের 4টা ব্রাঞ্চে ওপেন আছে, সবাই চলে যাবেন স্টাইল অ্যান্ড লুকে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম নানুদের বাসায়, মানে আমার মামাদের বাসায়। তো আমি হলো দাঁড়িয়েছিলাম, আমি একটু আগে হেঁটে চলে আসছিলাম, জায়ান আর শুভ হলো পিছনে। তো ওই যে জায়ানকে নিয়ে আসতেছে, জায়ানের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, একটু জ্বর আসছে, তো সেই জন্য জায়ান খুব বিরক্ত। এর মাঝখানে হলো চলে আসলাম এই যে আমার মামি, যে হলো মানে আমাদের ওখানকারই নানুদের এলাকার হলো স্কুলের প্রিন্সিপাল। তো মামি আবার স্কুল থেকে এসেই আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা স্টার্ট করে দিয়েছে, মানে উনি দুপুরে লাঞ্চ করতে এসেই হলো আমাদের জন্য সব রেডি করছিল। তা আমার খুব খারাপ লাগতেছিল, কিন্তু মামি খুব এনজয় করতেছিল। আমার হলো টোটাল 5টা মামি, 5টা মামির মধ্যে আমরাই হলো সবচেয়ে বেশি ক্লোজ এই মামির সাথে। মানে ছোটবেলায় যদি আমার কোনো কিছু আবদার করতে হইতো, তাহলে আমি এই মামির কাছে আবদার করতাম। আর আবদার করলে এমন না যে পেতাম না, আবদার করলে মামি যথেষ্ট চেষ্টা করতো আমাকে দেওয়ার জন্য। তবে একটা জিনিস বলি জানেন, আমার এই যে কান নাক ফুটা করা, যেটা মানে কান নাক ফোড়ানো বলে আমাদের গ্রামে, আমার এই মামিই করেছে ফার্স্ট টাইম। সো আমি না এই মামিকে যতটা ভালোবাসি ততটাই রেসপেক্ট করি, কারণ এই মামির প্রতি না অন্যরকম একটা টান, মানে আমার পরিবারের লোকজনের, আমার ভাই বোন বলেন, আমি বলি, আমরা সবাই। তো আমরা আরেকটা বাড়িতে গেলাম, মানে নানাদের পুরান বাড়িতে গেলাম, যাই ওখানে লিচু দেখলাম। তো আমার ছেলে লিচু খাইতে চাইছে, তা আমি হলো ছেলেকে লিচু পেরে দিলাম, ছেলে হলো লিচু খাইলো। আমার মামা বলতেছিল আরো লিচু কয়েকটা পেরে নাও। আমি বললাম যে না মামা, লিচুগুলো এখনো আপনার হলো বাতি হয় নাই, টক টক রয়েছে। তারপর হলো এই যে আমরা হলো আরেকটা মামির বাসায় আসলাম। ওই যে আমার মামিকে বলছি প্লিজ মামি পিছনে তাকেন না, কারণ ক্যামেরাতে আপনার ছবি আসবে। কিন্তু অনেক মানুষ এটা বুঝেই নাই, বলে কি আপনার মামি আপনাকে পাত্তা দেয় নাই। আমার মামি আমাদেরকে পাত্তা দেবে না, এটা হতে পারে বলেন? আমার মামি তো খুশি হয়ে গেছে আমার ছেলে আমি ওনার বাসায় ঢুকেছে, কারণ আমার সব মামিরা আমাদেরকে ডাকতেছিল, কিন্তু আমরা যাচ্ছিলাম না, কারণ আমাদের হাতে এতই কম টাইম ছিল, আমরা কারো ঘরে যাই নাই। আমার ছেলের ওই মামিদের বাসা পছন্দ হয়েছে, এই জন্য ওই ঘরে আমার ছেলে ঢুকেছে। যাই হোক, মামার বাড়ির মাটি তো পাড়িয়ে গিয়েছিলাম। এই যে যেসব মানুষ নেগেটিভ কমেন্ট করে আমার পুরা বডিতে নেগেটিভ জিনিস ঢুকিয়ে ফেলতেছে, সেই জন্য আমি পজিটিভ হওয়ার জন্য, মানে শনিগুলাকে ছাড়ানোর জন্য আমি আমার মামার বাড়িতে গিয়েছি। যারা আমাকে বাজে কমেন্ট করেছেন তাদেরকে আমি আর কিছুই বলতে চাই না, তবে আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে শনি হিসাবে দেখছি। যেই শনি আমার মামার বাড়িতে যা পারে কাটে এসেছি, সে সবকিছু মিলে আজকে দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই